Hello everyone, welcome to Master of the Classroom. Good morning students. আশা করি তোমরা সবাই ভালো আছো। ভেরি গুড। আচ্ছা, আজকে না তোমাদের সঙ্গে একটা খুব মজার বিষয় আলোচনা করব। তার আগে বলো তো, তোমরা কে কে সমুদ্রে বেড়াতে গেছো? আলতা মাছ গেছো? পুরীর সমুদ্রে? বাহ বাহ বাহ। আচ্ছা, কি দীক্ষিত কোথায় গেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দীঘার সমুদ্রে গেছো। ভেরি গুড। আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই দেখেছো যে সমুদ্রের জল কখনো কখনো ফুলে ফেপে একদম পুরো উপরের দিকে উঠে আসে না? এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় জোয়ার। এটাকে কি বলে? জোয়ার। আবার এই জল যখন অনেকটা নিচে নেমে যায় তখন এটাকে কি বলে জানো? এটাকে তখন বলা হয় ভাটা। এই জোয়ার এবং ভাটা কিভাবে হয় জানতে ইচ্ছে করে না? আজকে সেই মজার বিষয়টাই নিয়ে তোমাদের বলবো। দেখো, এই হলো আমাদের সূর্য। এটা কি গো? এটা আমাদের সূর্য। এখন এই সূর্য আমাদের কি দেয়? কিরণ দেয়। এই সূর্য আর এটা মনে করো আমাদের পৃথিবী। এটা আমাদের কি? পৃথিবী। এই সূর্য আর পৃথিবী এর মাঝখানে এই জায়গায় যদি চাঁদ থাকে, এই জায়গায় যদি চাঁদ থাকে, তাহলে এই অবস্থাটাকে কি বলে জানো? এই অবস্থাটাকে বলা হয় অমাবস্যা। এই যে অমাবস্যা, এই অমাবস্যার সময় কি হয় জানো? আমাদের পৃথিবীতে তো জল থাকে। এবার এই জলের উপর এই সূর্য আর চাঁদ প্রচন্ড জোরে টান দেয়। টান দিলে কি হয়? এই পৃথিবীর জলে এই পাশটা এরকম না ফুলে ফেপে ওঠে, এরকম ফুলে যায়। এই যে ফুলে গেল, জল বেড়ে গেল, এইটাকে আমরা বলছি জোয়ার। আর এই যে অমাবস্যার সময় যে জোয়ারটা এই জায়গায় হয় এটাকে আমরা বলছি মুখ্য জোয়ার। এবার পৃথিবীর এই পাশে যদি জোয়ার হয়, আর এক সাইডে কি হয়? এই পৃথিবীর এই যে পাশটা, এই পাশটায়ও কিন্তু তখন একটা জোয়ার হয়। পৃথিবীর এই পাশের জলটা যতটা ফুলে ফেপে ওঠে, এই পাশের জলটা কিন্তু ততটা ফুলে ফেপে ওঠে না। সেই জন্য এই যে জোয়ার, এই জোয়ারটাকে বলা হয় গৌণ জোয়ার। গৌণ জোয়ার। হ্যাঁ, আলতামাস কি বলছো? ভাটা। বলবো বলবো। তাহলে এই পাশে জোয়ার হলো, এই পাশেও জোয়ার হলো। এই পাশের জোয়ারটাকে বলছি মুখ্য জোয়ার, আর এই পাশের জোয়ারটাকে বলছি গৌণ জোয়ার। তাহলে মুখ্য জোয়ারের বিপরীত দিকে গৌণ জোয়ার। এবার খেয়াল করে দেখো তো, এই জায়গার জলটা কি ফুলেছে? এই জায়গার জলটা কিন্তু ফোলেনি বা বাড়েনি। সুতরাং এই জায়গায় তখন হয় ভাটা। এই জায়গায় তখন কি হয়? ভাটা। বুঝতে পারলে? ভেরি গুড। আচ্ছা, এবার মনে করো এই যে চাঁদ, এই চাঁদ যদি ঘুরতে 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 এই সাইডে চলে যায়, এই জায়গায় চলে যায়, তখন কি হবে? তাহলে চাঁদ যদি এখানে চলে যায় তখন কি হবে জানো? তাহলে চাঁদটা এখানে চলে গেল, তো এই চাঁদটা তাহলে মুছে দিই। এই চাঁদটা মুছে দিলাম। চাঁদ চলে গেছে ওই পাশে। যখন চাঁদ এইখানে চলে যাবে না, তখন এই যে অবস্থা, অর্থাৎ চাঁদ এবং সূর্যের মাঝখানে যখন পৃথিবী থাকবে তখন এটাকে বলবো পূর্ণিমা। এই যে পূর্ণিমা, এই পূর্ণিমাতেও কিন্তু পৃথিবীতে জোয়ার হয়। তখন কি হয়? এই পাশের জলটা এই পাশের জলের তুলনায় বেশি ফোলে। তখন এই জায়গায় জলটা কি হবে? বেশি ফুলবে। আর এই জায়গায় জলটা কম ফুলে ফেপে উঠবে, কম ফুলে ফেপে উঠবে। তখন এই এই যে জায়গা, এই জায়গাটা হবে মুখ্য জোয়ার। এই জায়গাটায় কি হবে? তখন এই জায়গাটা গৌণ জোয়ার হবে না, তখন এই জায়গা হবে মুখ্য জোয়ার। হ্যাঁ, তোমার কি বলছো? বিপরীত পাশে তখন গৌণ জোয়ার। ঠিক বলেছো।
তখন এই আগের মতন একই অবস্থায় বিপরীত পাশে কি হবে তখন? এই বিপরীত পাশে অর্থাৎ এই পাশে তখন হবে গৌণ জোয়ার। তার মানে বোঝা গেল মুখ্য জোয়ার তাহলে কোন দিকে হচ্ছে? চাঁদ যেদিকে থাকছে সেই দিকে মুখ্য জোয়ার হয়। তাহলে আজকে দেখো আমরা কিন্তু অমাবস্যার মুখ্য জোয়ার আর পূর্ণিমার মুখ্য জোয়ার দুটোই শিখলাম। এখন অমাবস্যাতে জোয়ার সব থেকে বেশি হয়। জোয়ার কি হয়? সব থেকে বেশি হয়। আর পূর্ণিমাতে জোয়ার অমাবস্যার তুলনায় একটু কম হয়। এই যে অমাবস্যা এবং পূর্ণিমা এই সময় যে জোয়ার হয় এই জোয়ারকে বলা হয় ভরা জোয়ার। এই ভরা জোয়ার ছাড়া আর একটা জোয়ার হয়, সেই জোয়ারটার নাম হলো মরা জোয়ার। এই মরা জোয়ারটা কখন হয় জানো? মনে করো এই হলো সূর্য, আর এই হলো আমাদের পৃথিবী। এবার যদি চাঁদটা এখানে বা এখানে না থেকে এই জায়গায় থাকে, অর্থাৎ চাঁদ পৃথিবী এবং সূর্য যদি এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, এটা হলো চাঁদ। তখন কি হয় জানো? পৃথিবীর এই অংশের জলরাশি চাঁদের আকর্ষণে ফুলে ওঠে, আবার এই অংশের জলরাশি সূর্যের আকর্ষণে ফুলে ওঠে। ফলে এই জায়গায় জল বিশালও বাড়ে না, আবার বিশাল কমেও না। আবার এই জায়গার জলটা বিশালও বাড়ে না, আবার বিশাল কমেও না। তাই পৃথিবীর এই দুটো অংশে জোয়ার হয়, কিন্তু সেই জোয়ারে জল বিশাল বাড়ে না, যতটা অমাবস্যা বা পূর্ণিমার সময় হয়। এই যে জোয়ার, এই জোয়ারটাকে আমরা বলি কি জোয়ার? এই জোয়ারটাকে বলি মরা জোয়ার। মরা জোয়ার বা মরা কোটাল। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম জোয়ার কিভাবে হয়, আর কি শিখলাম? ভাটা কিভাবে হয়। তাহলে আজকের পাঠে আমরা কি শিখলাম? জোয়ার ও ভাটা। ঠিক আছে, ভেরি গুড। তোমরা এইভাবেই ডেমোটা দেবে। আর লাস্টের এই যে বিষয়টা ভরা জোয়ার বা মরা জোয়ার, এই বিষয়টাকে তোমরা স্কিপ করে যেতে পারো। তার মানে এই মরা কোটাল এবং ভরা কোটাল, ভরা জোয়ার বা ভরা কোটাল, এই ভরা জোয়ার বা ভরা কোটাল, ভরা কোটাল, তাহলে এই ভরা জোয়ার বা ভরা কোটাল এবং মরা জোয়ার বা মরা কোটাল, এই লাস্টের এই বিষয়টাকে স্কিপ করে যাও। শুধু জোয়ার ভাটাটাই ডেমো হিসেবে দাও। যদি অল্প সময় তোমাদের দেয় তাহলে দেখবে ডেমোটা খুবই সুন্দর হবে। এখন এই ডেমোটা দেওয়ার পাশাপাশি তোমাদের জন্য কিছু কাউন্টার প্রশ্ন আমি রেডি করে রেখেছি। যদি ইন্টারভিউ বোর্ডে এই ডেমোটা দেওয়ার পাশাপাশি তোমাদের কিছু প্রশ্ন ওনারা করে বসেন, তাহলে তার উত্তরগুলো তোমরা কিভাবে দেবে তার জন্য। তো কিছু কাউন্টার প্রশ্ন ভেতরে ডেমো দেওয়ার সময় বলেছি, আর যেগুলো তোমাদের জানা অবশ্যই প্রয়োজন সেগুলো হলো মুখ্য জোয়ার পৃথিবীর কোন দিকে হয়? চাঁদের পাশে। গৌণ জোয়ার চাঁদের বিপরীত দিকে। এই যে জোয়ার ভাটার সৃষ্টি হয়, এই সৃষ্টি হয় কিসের জন্য? পৃথিবীর আহ্নিক গতির জন্য। প্রতিদিন একই স্থানে জোয়ার ভাটা হয় দুইবার। কোন স্থানে মুখ্য জোয়ার হওয়ার পর সেই স্থানে আবার কিন্তু মুখ্য জোয়ার হতে 24 ঘন্টা 52 মিনিট সময় লাগে, অর্থাৎ 24 ঘন্টা 52 মিনিট পরে আবার মুখ্য জোয়ার হয়। আর কোন স্থানে মুখ্য জোয়ার হওয়ার পর সেই স্থানে আবার গৌণ জোয়ার হয় 12 ঘন্টা 26 মিনিট পর। আর লাস্ট প্রশ্ন, জোয়ার হওয়ার পর সেই স্থানে ভাটা হয় 6 ঘন্টা 13 মিনিট পর। এই প্রশ্নগুলো তোমরা একটু মাথায় রাখবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।